তোমরা দেখতে পাচ্ছ সারি সারি দিয়ে কিন্তু পাথরের মার্বেল পাথরের যে কালী মূর্তি সেগুলো কিন্তু রাখা আছে। এরপরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি, মা মনসার মূর্তি। এখানে কিন্তু পরপর সব মা মনসার মূর্তি আর শিবের মূর্তি রয়েছে। এখানে কিন্তু আরও দেখতে পাচ্ছ তোমরা একটা যে শিবের মূর্তি, সেই শিব মূর্তিকে যে পাথর কেটে যে পালিশের কাজ সেগুলো করছে। মা শীতলার যে মূর্তিগুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কাজটা তোমরা দেখো, অসাধারণ সুন্দর লাগছে দেখতে কিন্তু এই শীতলা মূর্তিগুলো। এখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছ নিপুণ হাতের ছোঁয়ায় শ্রী রামচন্দ্রের চক্ষুদান করছে। এখন তোমরা দেখতে পাচ্ছ মাঝারি সাইজের রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ ও শ্রী রামচন্দ্র মূর্তি রয়েছে এখানে। শুধু কিন্তু বড় বড় মূর্তি না, এখানে কিন্তু পাওয়া যায় ছোট ছোট মূর্তি। তোমাদের দেখারও চেষ্টা করছি আমি। দেখছো এখানে কিন্তু যে ছোট সাইজের মাঝারি সাইজের কৃষ্ণের মূর্তি রয়েছে, বড় ঠাকুরের মূর্তি রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস। আর আমি প্রভাস চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকো আর ভিডিও কিন্তু দেখতে থাকো। আজ আমি তোমাদের নিয়ে এসেছি জোড়াসাঁকো, মানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিল সেখানটায়। কথায় বলে রথ দেখা আর কলা বেচা। তো আজ আমি ঠিক কেমনটাই করবো। এখানে রয়েছে রবীন্দ্রনাথের বাড়ি, তার পাশাপাশি কিন্তু রয়েছে বিশাল এক মার্বেল মূর্তির মার্কেট। আর এখানে কিন্তু যে কলকাতা শহর, তার বিভিন্ন জায়গাতে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে মার্বেল ছড়িয়ে পড়ে। তো আজ আমি এখানকার একটা দোকানে তোমাদেরকে নিয়ে যাব, যার নাম জয়পুর মার্বেলস। তো সেখানে কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে আর হিউজ কালেকশন রয়েছে এই মূর্তিগুলো। চলো যাওয়া যাক সেখানে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, আর তার পাশে রয়েছে যে মার্বেলের মূর্তি তৈরি, সেই মূর্তি তৈরির সেই যে মার্কেট, সেই মার্কেট। তো আমি এখন যাবো সেই মূর্তি তৈরি মার্কেটে, দেখবো তোমাদের দামগুলো কেমন সেখানকার। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি দেখছো, দেখতে গেলে বিশ্বভারতী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আর এদিকটা কিন্তু সেই মূর্তির দোকানগুলো রয়েছে পরপর লাইন দিয়ে। এটা হলো আদি ব্রহ্ম সমাজের যে বাড়িটা, সেই বাড়িটা এটা। দেখো ওখানে লেখা রয়েছে রাজা রামমোহন রায় কর্তৃক স্থাপিত প্রথম ব্রহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ। 1830 ইংরেজি আর 11ই মাঘ স্থাপিত হয়েছিল। আর সেই বিল্ডিংটাতে কিন্তু রয়েছে একটা মার্বেলের যে মূর্তির দোকান, নাম হচ্ছে জয়পুর মার্বেলের দোকান। তো চলো যাওয়া যায় ভেতরের দিকে, দেখা যাক কী কী মূর্তি আছে, কেমন কেমন মূর্তি রয়েছে, দাম কেমন হতে পারে এখানকার। দোকানে ঢুকতে দোকানে চোখে পড়বে এরকম মূর্তি কিন্তু বানিয়ে বানিয়ে রাখা রয়েছে, এখনও কমপ্লিট হয়নি, আনকমপ্লিট মূর্তি কিন্তু। দেখতে পাচ্ছ বজরংবলীর মূর্তি রয়েছে এখানে, এখন রং করা হয়নি, অনলি পাথরের তৈরি। যাবো ভেতরের দিকে, ভেতরে কিন্তু একটা মূর্তি তৈরির কাজ চলছে। এখানে একটা ভোলেনাথের মূর্তি তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ যে তৈরি করার পরে মূর্তি যে পালিশের কাজ সেটা চলছে। এই সামনে একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে। প্রচণ্ড কিন্তু ধুলো রয়েছে, মার্বেলের যে ধুলো সেগুলো কিন্তু উঠছে। তাই দেখতে পাচ্ছে যে যিনি কর্মী আছে তিনি মুখে গামছা বেঁধে যে কাজটা করছে এখন। খুব সুন্দর লাগছে কিন্তু মূর্তিটা। এখনও কিন্তু এই মূর্তির উপরে রঙের কাজ হবে, পালিশের কাজ হবে, তারপরে কিন্তু মূর্তি ডেলিভারি করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে মা কালী নিচে যে সর্বশিব থাকে, মানে যে শিব শুয়ে থাকে, সেই শিবের মূর্তি তৈরি করা রয়েছে এখানে। পাশে একটা মা কালী মূর্তি রয়েছে। আর এখন যেখানে চলে এসেছি, এটা তো যে কারখানার ভেতরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ যে লক্ষ্মীনারায়ণের মূর্তি পরপর সাজিয়ে রাখা রয়েছে। এখানে মা শীতলার মূর্তিগুলো দেখো, কত সুন্দর সূক্ষ্ম হাতের কাজে, নিপুণ হাতের কাজের ছোঁয়ায় কিন্তু ভগবানকে এখানে সৃষ্টি করা হয়েছে মার্বেলের। অসাধারণ সুন্দর দেখতে কিন্তু। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ছোট্ট ভাইটা কিন্তু তার নিপুণ হাতের ছোঁয়ায় কিন্তু শ্রী রামচন্দ্র, ভগবান যে শ্রী রামচন্দ্র তার চক্ষুদান করছে। অথবা দেখতে পাচ্ছ সেই মুহূর্ত, সেই চক্ষুদানের মুহূর্ত অসাধারণ সুন্দর কিন্তু। আর এই যে ভাই রামচন্দ্রের মূর্তি বানাচ্ছে, তার ঠিক পেছনে রয়েছে কিন্তু বজরংবলী। দেখতে পাচ্ছ এখানে সব বজরংবলী, সীতা মাতা, শ্রী রামচন্দ্র, লক্ষ্মণের মূর্তি সব রয়েছে এখানে। সব বজরংবলীর মূর্তিগুলো কিন্তু একটা লাইনে রাখা রয়েছে, সব কিছু পরপর লাইন দিয়ে রাখা রয়েছে। কোথাও রয়েছে বজরংবলীর মূর্তি, কোথাও এক শাড়িতে রয়েছে মা কালীর মূর্তি। এই যে দেখতে পাচ্ছ এই মূর্তিগুলো কিন্তু এখনও রং করা হয়নি, পাথরের কাজ মোটামুটি শেষ, পালিশের কাজ শেষ, এখন হবে রঙের কাজ। শুধু বড় বড় মূর্তি না, সঙ্গে রয়েছে ছোটো ছোটো মূর্তিও। আর তোমরা চাইলে কিন্তু এখানে যে ছোটো ছোটো মূর্তি সেগুলো কিন্তু পেয়ে যাবে।
আর দরজায় ঢুকতে গেটের বাইরে কয়েকটা মা কালীর মূর্তি থাকলেও মা কালী রেডি হওয়া মূর্তি কিন্তু রয়েছে ভেতরের দিকটায়। তোমাদের আমি নিজে বসে এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মা কালীর বেশ কয়েকটা মূর্তি রয়েছে। হাইট অনুযায়ী এখানে মূর্তির প্রাইস দেখতে পাচ্ছি, ছোটো বড়ো মাঝারি সব রকমের মা কালীর মূর্তি কিন্তু এখানে রয়েছে। রয়েছে মা তারার মূর্তি, শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তিও কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা রয়েছে বড় ঠাকুর, একটা শনি ঠাকুরের মূর্তি, তার পাশে রয়েছে মা তারার মূর্তি, সব কিন্তু মার্বেল পাথরে তৈরি। এই পুরো যে দোকানটা রয়েছে বিশাল বড় একটা কারখানা বলতে পারো। এই কারখানার মধ্যে কিন্তু সব দেবদেবী মিলিয়ে কয়েক হাজার দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। তোমরা যদি কেউ চাও যে বাড়িতে ভগবানের প্রতিষ্ঠা করবে মার্বেল পাথরের ভগবানের, দেখতে পাচ্ছ মা দুর্গার মূর্তি দেখতে পেলে একটা তোমরা। তোমাদের আমি আবার দেখানোর চেষ্টা করছি মা দুর্গার মূর্তিটা। দেখো ওখানে 3-4টে মা দুর্গার মূর্তি রয়েছে, নিচের দিকটা দেখো কোনা রয়েছে। এখানে দেখছো যে মার্বেলের মূর্তি তৈরির কাজ চলছে, কিন্তু ওই ঘষাই করা হচ্ছে এখানে। এখানে একটা কালো শিবের মূর্তি রয়েছে। এখানে কিন্তু বাইরে একটা বড় মা কালীর যে মূর্তি সেটা তৈরি করা রয়েছে। আমি কিন্তু বাইরে বেরিয়ে এসেছি, বাইরে রাস্তার দুপাশে রয়েছে কিন্তু অনেক দোকান, আর তার মধ্যে একটা দোকানে দেখতে পাচ্ছ তোমার শ্রীকৃষ্ণ ও রাধিকার মূর্তিটা। আমি এখন দাঁড়িয়ে আছি গ্রিস পার্ক, যে গ্রিস পার্ক, সেই গ্রিস পার্কের সামনে। এখানে হচ্ছে গ্রিস পার্ক ক্রসিং। এই ক্রসিং থেকে আমি এখন যাব ওই দিকটায়। আমি এখন দাঁড়িয়েছি গ্রিস পার্কের সামনে। গ্রিস পার্কের সামনে যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছি, এই রাস্তা সোজা চলে যাচ্ছে। এই রাস্তা বরাবর আমাদের হেঁটে যেতে হবে এখন। চলো যাওয়া যায়। এই রাস্তা সোজা গিয়ে বাঁদিকে পড়বে রবীন্দ্র সরণি থেকে দিয়ে বাঁদিকে একটু এগিয়ে যাবেন, তখন সামনে পড়বে আপনার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, অথবা বাসে করে গেলে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে নামতে পারেন। সেখানে ঠাকুর বাড়ি যেতেই কিন্তু রাস্তার দুপাশে রয়েছে সেই সব দোকানগুলো। যদি কারো বাড়িতে অথবা মন্দিরে মূর্তি ভাবেন যে প্রতিষ্ঠা করবেন, তাহলে কিন্তু ওই যে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন, জেনে নিতে পারেন দাম কত।